ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় ৭১% ব্যবসায়ী। তাদের মধ্যে কোটিপতি ১০৫ জন। গত নির্বাচনের তুলনায় এবারে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে রোববার এসব তথ্য জানিয়েছে টিআইবি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট গ্রহণ ২১ মে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামাও বিশ্লেষণ করেছে টিআইবি। রোববার সে বিশ্লেষণের পাওয়া তথ্য তুলে ধরে সংস্থাটি। টিআইবি জানিয়েছে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের ৭০.৫১%ই নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় ব্যবসায়ী প্রার্থী বেড়েছে ৮%। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বেড়ে চলেছে ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা। ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ। সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতি ১১৬ জন। এছাড়া প্রতি ৪ জন প্রার্থীর একজন ঋণগ্রস্ত। আর মোট প্রার্থীর ১৩.১৩% বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে টিআইবি। যতটুকু তথ্য আছে তার উপর ভিত্তি করে যে আয় বৃদ্ধি বা সম্পদ বৃদ্ধির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেটাকে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, অর্থাৎ এখানে প্রকারান্তরে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা, যেটা আপনি বলেছেন সুন্দরভাবে, সেটি পরখ করার দায়িত্ব কিন্তু আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে। নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের দুর্নীতি দমন কমিশন, এই ধরনের সংস্থাগুলোর কিন্তু এখতিয়ার আছে, কিন্তু তারা সেটি পালন করছেন না। টিআইবির দাবি, যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন তাদের আয় ও সম্পদ বেশি বৃদ্ধি পেয়েছে। যে ক্ষমতায় ছিলেন যারা, তাদের আয় যে বা সম্পদ বৃদ্ধি যেহেতু যারা ক্ষমতায় ছিলেন না তার তুলনায় বেশি হয়েছে, কাজে এটা ক্ষমতায় থাকার একটা এডিশনাল অ্যাডভান্টেজ আছে, এটি অনুমান করা যায় এবং সেটি আমরা বলছি। কিন্তু এটা অবৈধভাবে হয়েছে কিনা বৈধভাবে হয়েছে সেটা বিশ্লেষণের জন্য আলাদা গবেষণা দরকার। টিআইবি জানায়, এবার চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী এমপিদের ১৭ জন স্বজন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।